হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের 12 নম্বর ভিডিও। তো বাড়ির সামনে এই যে ল্যাম্পপোস্টটা দেখা যাচ্ছে, দেখো এই ল্যাম্পপোস্টের উপরে লাইট লাগানো হয়েছে। তো দীর্ঘ দিন ধরে এই জায়গাটা অন্ধকার থাকতো এবং অনেক চেষ্টা করা হয়েছে এখানে লাইট লাগানোর এর আগে, কিন্তু ভোটের আগে সেটা সম্ভব হয়নি। তো এখন কিছুদিন পরেই ভোট, তাই এখানে এখন লাইট লাগানো হয়েছে। এদিকে আকাশটা দেখো, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে খুব সুন্দর দেখতে লাগছে। দেখো চাঁদ উঠেছে। তো বাড়িতে দীর্ঘক্ষণ কারেন্ট নেই, আজকে সারাদিন কারেন্ট না থাকার জন্য বেরিয়ে পড়েছি। কন্টেন্ট তো ক্রিয়েট করতে হবে। গৌরব আর আমি বেরিয়ে পড়েছি হাঁটতে, আর সুন্দর চাঁদ উঠেছে, দেখো কি সুন্দর লাগছে। তো ভালো ওয়ার্কআউট, এটা দারুণ, কি বলো? ব্যাপারটা হচ্ছে যে কথা বলতে আমাদের মানে এক্সারসাইজও হয়ে গেল, আর প্ল্যান করছি ফিউচার দুজনে মিলে একটা প্ল্যানও করছি। সেটা এখন এক্সপোজ করা যাবে না, সেটা এক্সপোজ করবো না, পরবর্তী সময় জানতে পারবে। একটা প্ল্যান করছি এটা কোথাও যাওয়ার, তবে হ্যাঁ বাইক রাইড নয়, একটু ডিফারেন্ট কাইন্ড অফ রাইড হবে, বাজেট রাইড, সরি রাইড কেন বলছি, কি বলে ফেলেছি, লোকাল ট্রান্সপোর্টের সাহায্যে ট্রাভেল করব। তো একটু অন্য ধরনের, আচ্ছা এটা একদম আরে দেখ এবার ঠিকঠাক আছে, একটু অন্য ধরনের হয়তো ভিডিওটা হবে। তো এবার এটা দিয়ে মেন রাস্তা দিয়ে এসেছি, এবার এটা দিয়ে বেরিয়ে যাব। কিছুদিন আগে ইনস্টাগ্রামেতে একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা লাদাখ রাইড করার আগে এইসব রাস্তায় প্র্যাকটিস করি বলে, একটা সরু রাস্তা দেখেছিলাম, দুধারে দুটো খাদ দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটা লোকের এত পছন্দ হয়েছে, আর লাদাখে আমি এত ওয়াটার ক্রস করলাম, সেগুলোতে ভিউ পেলাম না। আর কোথায় একটা বালি খাদের পাড় দিয়ে বাইক চালালাম, সেটায় 50-60 হাজারের ওপরে ভিউ পেয়ে গেলাম। মানে অদ্ভুত, মানে সত্যি সেলুকাস কি বিচিত্র এ দেশ, কথাটা যে কতখানি সত্যি। এবার কার কোনটা পছন্দ, কে কোনটা দেখতে ভালোবাসে, সেটা সত্যি এখন বোঝা যাবে না। ভিউয়ার্সের মুড বোঝা দায়। আর ইউটিউব বা ইনস্টাগ্রাম, ফেসবুক কোনটাকে প্রমোট করে তুই বুঝতেই পারবি না। যেটা দেখবি ইনস্টাগ্রামে হিট হয়ে গেছে, সেটা দেখবি ফেসবুকে ফ্লপ, ইউটিউবে ফ্লপ। আবার দেখবি কোনোটা ইউটিউবে হিট, সেটা ফেসবুক ইনস্টাগ্রামে আবার ফ্লপ। এবার এই নিয়ে আবার বিচিত্র কমেন্টও আসতে পারে। বিচিত্র কমেন্ট করুক না সবাই। এদের গ্রামে কারেন্ট আছে, আমার গ্রামে কারেন্ট নাই, কেন নাই? এটা সত্যি কথা। তুই আমাদের গ্রামটা দীর্ঘদিন ধরে কোনো স্ট্রিট লাইট নেই, অন্ধকারে ডুবেছিল। ঠিক ভোটের আগে আমাদের স্ট্রিট লাইট লাগছে। ভোটের আগে দেখতাম ভোটের আগে রাস্তা হচ্ছে। ভোট ভাই বড় বালাই, এটা নিয়ে বেশি কথা বলা উচিত নয়। গরমে মরছেও কন্টেন্ট খুঁজছে। ওয়াকে বেরিয়েছিলাম গৌরবের সঙ্গে, কারেন্ট ছিল না বলে, আর কারেন্ট চলে আসতেই বাড়িতে দেখলাম যে ঘরের মধ্যে লাইট ফাইট জ্বলছে না, বউ কল করেছে। তো খুব তাড়াতাড়ি ফিরে আসতে হলো। ঘরের ওপরে সব কিছু, এই লাইট জ্বলছে। হ্যাঁ দেখ গৌরব, আমাদের মিস্ত্রির কাজ দেখে যা। একবার দেখে যা না, তুই তো অবাক হয়ে যাবি। তাহলে একবার দেখে তো যা কমসে কম। ফিউজে লাইট জ্বলছে, কানেকশন নেই ফিউজের সঙ্গে, ডিরেক্ট করা হয়েছে। এটা মিস্ত্রি কাজ করেছে, ফিউজ খুলে দিয়েছি, তারপরেও দেখো লাইট জ্বলছে। মানে ফিউজেরই প্রবলেম এটা। ফিউজটা আমি দেখতে পাচ্ছি বার্ন হয়ে গেছে। ফিউজটা আমি রেডি করে দিলে এটা হয়ে যাবে। পাখা লাইট অন্যান্য বোর্ডের যে কোনো সুইচগুলো কোনো কাজ করছে না, শুধুমাত্র এটাই কাজ করছে। তার মানে কি এটা ফিউজের সঙ্গে যোগ করেন, এটা ডিরেক্ট করা আছে। বাকি সব করা, এই সুইচটা বাদ দিয়ে বাকি সব করা, মানে ডিরেক্ট করা আছে। হ্যাঁ, ট্যালেন্টেড মিস্ত্রি। চলো এটাকে ফিক্স করে দিই, হয়ে যাবে। ডান হয়ে গেছে। 22 তারিখের ভিডিওটা, যদি 22 তারিখের আমার ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল, আর সেই কারণেই আজকে সেই শুটিংটা করেছিলাম, আর তার কারণে আজকের দিনের ভিডিওতে সেই ইম্প্যাক্টটা পড়েছে।
কারণ শ্যুটিং করতে গিয়ে আজকে অনেকটা টাইম নষ্ট হয়েছে, আর যার জন্য আজকের ভিডিওতে আমি ফোকাসই করতে পারিনি সেইভাবে, এবং আজকের যে কন্টেন্টটা যে বানাবো সেটা আমি প্রপার ওয়েতে আমি বানাতে পারিনি। তো আজকে সারাদিন ভীষণভাবে লোডশেডিং হওয়ার জন্য এমনিতেও আমি কন্টেন্ট তৈরি করতে পারিনি, কারণ তোমরা জানো লাইটিং ঠিকঠাক না থাকলে কন্টেন্ট তৈরি করা যায় না। আজকে দুটো ভিডিও এডিটিং করেছি। তো কিছুক্ষণ আগেই বলছিলাম আমাদের একটা ট্রাভেল প্ল্যান অলরেডি চলছে, তো আগস্ট মাসে সেই ট্রাভেলটা হবে। তো তার জন্য এখন থেকেই প্রিপারেশান নিতে হচ্ছে। তো কোথায় হবে ট্রাভেল, কি হবে, সমস্ত কিছু আমার চ্যানেলে থাকবে। আজকে গৌরবকে একটা পরামর্শ দিলাম, আর ওর যেহেতু গেজেট আছে সেই হেতু ও ডেলি ব্লগ ইচ্ছা করলে শুরু করতে পারে। ট্রাভেল ব্লগ এক্সপেন্সিভ এবং সময় সাপেক্ষ, এবং ট্রাভেল ব্লগ রেগুলার কিন্তু কন্টিনিউ করা যায় না বিশাল পরিমাণে ব্যাকআপ না থাকলে। তো সেই কারণে রেগুলার যদি ডেলি ব্লগও করে, যেহেতু ওর কাছে কন্টেন্ট আছে, সেই জন্য ওকে আমি পরামর্শ দিয়েছি যে তুইও ডেলি ব্লগ কর, তোর সঙ্গে তাহলে আমি কোল্যাব করব। তো ও ডেলি ব্লগ শুরু করবে, প্ল্যান করছে, এবং তার যে ডেলি ব্লগের যে টপিক, সেই ডেলি ব্লগের টপিকগুলো ও রেডি করছে। ডেলি ব্লগ করার জন্য আমি যেটা করেছিলাম ওকে সেটাই বললাম যে মিনিমাম 10 থেকে 11টা ভিডিও আগে শ্যুট করে নিতে, তারপরে ধীরে ধীরে চ্যানেলে সেটাকে ছাড়তে। প্রথমেই যদি একবারই শ্যুট করে যদি সঙ্গে সঙ্গেই চ্যানেলে ছাড়তে শুরু করি, কোনো কারণে যদি একটা দিন ডিলে হয়ে যায় ভিডিও ছাড়তে, চ্যানেলে তাহলে ভিডিও আসতে দেরি হয়ে যাবে। সেই কারণেই সেই ব্যাকআপটা থাকার জন্য অ্যাডভান্স ভিডিও করে রাখাটা খুব দরকার। আর তোমরা যদি নতুন করে কোনো রকম চ্যানেল খুলতে চাও, তো আমার এই এক্সপিরিয়েন্সটা তোমরা কিন্তু নিতে পারো। তোমরা মিনিমাম 8 থেকে 10টা ভিডিও বানাও, তারপরে চ্যানেলে আপলোড করতে থাকো এবং ভিডিও বানাতে থাকো, আপলোড করতে থাকো, ভিডিও বানাতে থাকো। দেখবে তোমাদের হাতে ব্যাকআপ ভিডিও থাকবে। কোনো একটা দিন যদি তোমরা ভিডিও করতে নাও পারো, তাহলেও কিন্তু তোমরা কোনো প্রবলেমে পড়বে না। আজকের সমস্ত কিছু গড়বড় হয়ে যাওয়ার জন্য ভিডিওটা একদম ছোটো রাখছি। তো 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের এবারে দিন সংখ্যা কমানোর পালা। এই জায়গাটায় তো এইটাকে কাটতে হেবি সুন্দর লাগে। একটা করে দিন এখানে কমে যাচ্ছে, কি সুন্দর দেখতে দেখতে। 12টা ভিডিও কমপ্লিট হয়ে গেল, আর অনলি 3টে ভিডিও হয়ে গেলেই আমার 15 ডেজ চ্যালেঞ্জ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ভিতর থেকে একটা ইনার যে ফিলিং আসছে, সেই ফিলিংটা খুবই পজিটিভ, যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, ভিডিও চ্যালেঞ্জ ইউটিউবে। সেই চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত কিন্তু একদম শেষের দিকে এসে পৌঁছে গেছি। তো এই পজিটিভ ভাইবের সঙ্গেই আজকের 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের 12 নম্বর ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে 13 নম্বর ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই বাই।